ঈদুল আজহার সামনে রেখে কোরবানির পশুর যত্ন নিচ্ছেন রাজবাড়ীর খামারিরা। দেশীয় পদ্ধতিতে চলছে পশু মোটা তাজাকরণ। তবে এবার গোখাদ্যের দাম বৃদ্ধি ও গরু আমদানি নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, পশুর সুস্থতা রক্ষায় নিয়মিত খামার পরিদর্শন করছেন তারা। মেহেদী হাসানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। লাভের আশায় অনেক যত্নে গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন রাজবাড়ীর ছোট বড় অন্তত ৮,৫০০ খামারি ও কৃষক। ঈদুল আজহার সময় আর বেশি নেই, তাই কোরবানির পশুর একটু বাড়তি যত্ন নিচ্ছেন তারা। জেলার ৫টি উপজেলার প্রতিটি খামারে একই চিত্র। শ্রমিকরা জানান, দেশীয় পদ্ধতিতে লালন পালন করা পশুর চাহিদা বেশি, তাই কোনো রকম ইনজেকশন বা কীটনাশক ছাড়া পশুদের ঘাস, খড়, ভুট্টা, ধান ও ছোলা খাওয়ানো হচ্ছে। আমরা 2 বেলা গরুর ভুসি খাওয়াই, দুপুরবেলা খ্যার খাওয়ানো হয়, রাত্রে ঘাস খাওয়ানো হয়, 2 বেলা গোসল করানো হয়। খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতেছি। এখানে খাওয়াই কুড়া, ভুসি, ভুট্টা, সবুজ ঘাস, যাতে গরুগুলো মানে সুস্থ থাকে আর কি। আমরা এখানে সামনে ঈদ, এইখানে সামনে এই সারগুলি হচ্ছে হাটে তুলবো, সেই জন্য মনে করেন যে সারাদিন পরিশ্রম করতেছি। খামারিরা বলছেন, এবছর গোখাদ্য ও শ্রমিকের মজুরি বেশি থাকায় লালন পালনেও খরচ বেড়েছে। এ অবস্থায় গরু আমদানি করা হলে লোকসানে পড়বেন তারা। সরকার প্রত্যেক বছর ঈদের আগে দেখা যায় বাড়ি থেকে গরু আমদানি করে আমাদের অনেক টাকা লস হয়। আমরা চাচ্ছি, সরকারের কাছে আবেদন করতেছি, আমাদের দেশে অনেক গরু আছে, যাতে অন্য দেশের থেকে গরু মরু না আনে আমদানি করা না হয়। পথে যাতে কোনো রকম হয়রানি না হয়, তারপরে আপনার এখান থেকে ফেরি, আমরা যেহেতু রাজবাড়ির এখান থেকে ফেরি পারাপারের ব্যবস্থা আছে, ফেরিতে যাতে কোনো সিরিয়াল না দিতে হয়, পশু যাতে কোনো কষ্ট না হয়, এগুলো একটু আইন শৃঙ্খলা বাহিনী যদি বলে দেয় যাতে সমস্যা না হয়। আর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, কোরবানির পশুর যত্নে নিয়মিত খামার পরিদর্শন করে খামারিদের পরামর্শ দেওয়া হচ্ছে। খামারের আশপাশে যে জমি আছে সেখানে তারা ঘাস চাষ করে এবং দানাদার খাবার, যেটা গমের ভুসি, ভুট্টা ভাঙা, গম ভাঙা, চাউলের কুড়া, খুদ, খৈল, আমাদের পরামর্শ মতো তারা এই খাদ্য তারা ব্যবহার করে। জেলা প্রাণী সম্পদ অফিসার তথ্য মতে রাজবাড়ীতে এবছর ৭০,০০০ কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। শান্তা ইসলাম, ৭১। ঈদুল আজহার সামনে রেখে রাজবাড়ীতে কোরবানির পশুর যত্ন, মোটা তাজাকরণ ও খামারিদের প্রস্তুতির বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। মেহেদী, এবার কি পরিমাণ কোরবানির পশু প্রস্তুত করা হচ্ছে এবং বাজার দর নিয়ে পশুপালনকারী ও ব্যবসায়ীরা কি বলছেন? মুন্নি, আপনি জানেন যে ঈদুল আজহার কিন্তু আর মাত্র কয়েকদিন বাকি। ঠিক শেষ মুহূর্তের যে পশুর যত্ন, সেগুলো নিতে কিন্তু ব্যস্ত সময় পান করছেন যে রাজবাড়ির ৮,৫০০ খামারি রয়েছে এবং শৌখিন যারা কৃষক রয়েছে এবং পশুপালনকারী রয়েছে, তারা ঠিক এই মুহূর্তে পশুগুলোর বাড়তি যত্ন নিতে কিন্তু তারা সময় কাটাচ্ছেন। আমরা আজকে রয়েছি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার আর সোনাপুরের একটি খামারে, যেটি 3S এগ্রো নামে পরিচিত। 3S এগ্রোতে আমরা এই খামারটিতে এসে দেখেছি, এখানে কিন্তু সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে পশু মোটা তাজাকরণ করা হচ্ছে। পশুগুলোকে ঘাস, খড় আর ভুট্টা, গমের ছাল এগুলো খাওয়ানো হচ্ছে এবং এই পশুগুলোকে তারা পরম যত্ন করছেন, কেননা এই যে আর কয়েকদিন পরে যে হাট শুরু হবে, বেচাকেনা শুরু হবে, সেই হাটে কিন্তু এই পশুগুলোকে তারা তুলবেন। মুন্নি, আপনি যেই বিষয়টি জানতে চেয়েছেন, রাজবাড়ী জেলাতে আসলে ৫৫,০০০ পশুর চাহিদা থাকে প্রতি বছর ঈদুল আজহায়। এবছর রাজবাড়ী জেলায় প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়ের তথ্য মতে এবছর রাজবাড়ী জেলায় ৭০,০০০ কোরবানির পশু প্রস্তুত রয়েছে। তার মানে ১৫,০০০ পশু কিন্তু বেশি রয়েছে। এই ১৫,০০০ পশু স্থানীয় চাহিদা মেটানোর পর আর ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা সহ যে আশেপাশের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে পাঠানো হবে। আমরা খামারি এবং যারা পশু পালনকারী রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদের কাছে দাবি জানিয়েছেন যে তারা সারা বছর এই ঈদকে সামনে রেখে এই পশুগুলোকে তারা মোটা তাজাকরণ করে একটু বাড়তি লাভের আশায়, তারা পশুপালন করে, তারা যাতে হাটে, বাজারে এবং ঘাটে নিরাপত্তা পান, সেই দাবি কিন্তু তারা জানিয়েছেন। মেহেদী হাসান, অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবেন
দর্শক, ঈদুল আজহা সামনে রেখে রাজবাড়ীতে কোরবানির পশুর যত্ন, মোটা তাজাকরণ ও খামারিদের প্রস্তুতির বিষয়ে খবরাখবর নিয়ে রাজবাড়ী থেকে মেহেদী হাসান যুক্ত ছিলেন।